2020 সালে গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চীনের, কম্পনের উৎস সন্ধান করে দাবি করল আমেরিকা। কি বলল বেইজিং? ভূমিকম্প নাকি গোপনে পরমাণু পরীক্ষা? 2020 কম্পন ঘিরে আমেরিকায় বিস্ফোরক দাবি। লোপ নোড়ে গোপন বিস্ফোরণ, চীনের বিরুদ্ধে সরব ওয়াশিংটন। কাজাখস্তানে ধরা কম্পন, নিশানায় বেইজিং। সিটিবিটিওর স্কেলে ধরা রহস্য, ভূমিকম্প তত্ত্বে প্রশ্ন। 700 কিলোমিটার দূরে বিস্ফোরণ, মার্কিন আধিকারিকের চাঞ্চল্যকর ইঙ্গিত। মাটির তলায় গোপন পরীক্ষা, আন্তরিক মহলে নতুন বিতর্ক। পরমাণু চুক্তি ভেঙে গোপন পদক্ষেপ, বিস্ফোরণের তরঙ্গ না প্রাকৃতিক কম্পন, ডেটা ঘিরে জল্পনা। দেখুন ঠিক কী ঘটল। 2020 সালের জুন মাসে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি অস্বাভাবিক কম্পন রেকর্ড করা হয়, যা আন্তর্জাতিক মহলে পরবর্তীকালে নতুন করে বিতর্কের জন্ম দেয়। প্রথমে ঘটনাটি ঘটে স্বাভাবিক ভূমিকম্প হিসেবেই ধরা হচ্ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু অস্ত্র পরীক্ষার ওপর নজরদারি চালানো সংস্থাগুলির তথ্য বিশ্লেষণ ঘিরে নতুন সন্দেহের সূত্রপাত হয়। এই কম্পনটি ধরা পড়ে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন বা সিটিবিটিওর পর্যবেক্ষণ ব্যবস্থায়। এই সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থাপিত সিসমিক স্টেশনগুলির মাধ্যমে ভূকম্পন, বিস্ফোরণ বা সন্দেহজনক কার্যকলাপের তথ্য সংগ্রহ করে। মূল উদ্দেশ্য কোনো দেশ গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে কিনা তা নজরে রাখা। কাজাখস্তানে ধরা পড়া এই কম্পন প্রথমে সাধারণ ভূমিকম্প বলে মনে হলেও পরে তার প্রকৃতি নিয়ে বিশদ বিশ্লেষণ শুরু হয়। সম্প্রতি আমেরিকার একাধিক শীর্ষ আধিকারিক দাবি করেছেন এটি আদৌ প্রাকৃতিক ভূমিকম্প ছিল না। তাদের মতে 2020 সালের 22শে জুন চীন গোপনে একটি ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। সেই বিস্ফোরণের অভিঘাতেই কাজাখস্তানে সিসমিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ধরা পড়ে। এই দাবি সামনে আসতেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমেরিকার উপবিদেশ সচিব ক্রিস্টোফার ইয়াও এই প্রসঙ্গে জানান, কম্পনের উৎস বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে কাজাখস্তান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। তদন্তে উঠে আসে উৎসস্থলটি চীনের জিনজিয়াং প্রদেশের লোপনুর অঞ্চল। ঐতিহাসিকভাবে এই লোপনুর এলাকাটি চীনের পরমাণু পরীক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে বহু গুরুত্বপূর্ণ পরীক্ষা সেখানেই সম্পন্ন হয়েছে। ইউআইয়ের বক্তব্য অনুযায়ী সিসমিক ডেটার প্রাকৃতিক বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তার মতে ভূমিকম্প হলে যে ধরনের তরঙ্গচিত্র পাওয়া যায় তার সঙ্গে এই কম্পনের ধরন পুরোপুরি মেলে না, বরং বিস্ফোরণজনিত কম্পনের সঙ্গে এর সাদৃশ্য বেশি। যদিও এই দাবির পক্ষে হোয়াইট হাউস বা পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি দেয়নি, তবু আমেরিকার প্রশাসনিক মহলের একাধিক সূত্র এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে। আর এক মার্কিন আধিকারিক দাবি করেন, আন্তর্জাতিক সমালোচনার ভয়ে চীন অত্যন্ত গোপনে মাটির গভীরেই পরীক্ষা চালায়। ভূগর্ভস্থ পরীক্ষা হলে তা চাক্ষুষভাবে ধরা পড়ে না, কিন্তু সিসমিক তরঙ্গের মাধ্যমে তার উপস্থিতি বোঝা সম্ভব। সিটিবিটিওর মতো সংস্থাগুলি নজরদারি ব্যবস্থায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। চীন অবশ্যই অভিযোগ সরাসরি খারিজ করেছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র পাল্টা বিবৃতিতে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, আমেরিকা নিজেই নতুন পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে আগেভাগে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।